ফাইনালি গাইস মন্দিরে এন্টার করে গেছি। হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকে জল ঢালতে পারি নাই, আর আজকে আবার যাচ্ছি ফ্যামিলি নিয়ে। সোনা রেডি, দেখতে ভালোই লাগছে আজকে। এদিকে সবাই রেডি, আজকে গাড়ি নিয়ে যাব, দেখি আজকে জল ঢালতে পারি কিনা। ওর মুখটা কি দেখো তো, বিস্কুট খাবে কি করছে। ভাত খাওয়াইলাম তখন ভাত খাবে না, খিদে পাই গেছে। হয়েছে হবে। বলো রাতে রাতে জয় রাতে। পায়ের দিকে সরাই যা, আমার ওই যে আমার শাড়ির মধ্যে কাদা লাগাচ্ছি, পায়ে এখানে রাখ। ও জুতাটা খুলে দাও। থাক। টিস্যু পেপার শুকাচ্ছি, সেই আনন্দে আছে। ওটা ভিজে গেছে বাবা, তুমি যে শুকাচ্ছ। হাত মুখ মুছলো যে। জুতা সবাই গাড়িতে রাখো। তুমি কার করলে উঠছো? ঠাম্মি কোলে। আমির করলে উঠছো? যাও। ঠাম্মিকে এখন কোলে যাবে কি? হ্যাঁ ঠাম্মি ঘুরাইতে নিয়ে আসছে না? হ্যাঁ। কালকে এই রাস্তা সোজা একদম, মানে লাইন কোথার থেকে স্টার্ট দেখাই যাচ্ছিল না। কালকে যারা যারা ব্লগ দেখছেন তারা দেখতে পারবেন কতটা ভিড় ছিল, আর দিনের বেলা তাও অতটা ভিড় নাই। পাম্পি এখন তো লাইন দেখছিস না, কালকে লাইনের মাথায় খুঁজে পাচ্ছিলাম না কোথার থেকে শুরু। মাঝখানে ঢুকছে আবার ভাগাই দিছে। টিকিট কাটা হয়ে গেছে, দুটা কালকের টিকিট ছিল আর আজকে দুটা কাটলাম। 4 জন আছে টোটাল, আর বাচ্চাদের বললো লাগবে না টিকিট। তো দেখি এখন ওদেরকে দেখি কোথায় আছে। ওরা লাইনে আগে দাঁড়ায় ছিল অনেকক্ষণ আগে। আমি এদিক দিয়ে গেলাম একবার, তোমাদের দেখলাম না তো। তোমাকে দেখলাম, তোমাকে দেখতে দেখতে তুমি ওইদিকে চলে গেলে। আমি ওইদিকে টিকিট কাটতে গেলাম, 3টা বাজে এখন, তাও এত ভিড়। আর কালকে রাত্রে জানিস কত ভিড় ছিল। টিকিট কাটতে যাবে না? বাপরে। ভিতরে যাবো টিকিট কাটতে। তো কি টিকিট কাটতে যাবে? ওই লাইনটাতে দাঁড়াইছিলাম, 1 ফুট আগাচ্ছিল না, আবার লাইন মানে আবার গেট চেঞ্জ করে দিলাম, এখন নিচ দিয়ে আসলাম ভিতর দিক দিয়ে। এদিকে পুরো ফাঁকা, এদিকে লাইনটা পুরো আগাচ্ছিল। হ্যাঁ, এই লাইনটা তো অনেকটা ফাঁকা, সাপের মতন ঘুরেই যাচ্ছি, কিন্তু ওই লাইনটা আগাচ্ছিল না, এই লাইনটা আগাচ্ছে, তার জন্য এখানে আসলাম। ফাইনালি গাইস মন্দিরে এন্টার করে গেছি। কালকে রাতে তো পাই নাই, আজকে সকালে পারলাম। এখনো দেখেন কত ভিড়। আর কালকে একা আসছিলাম, ফ্যামিলি নিয়ে আসিনি, বউ বাচ্চা নিয়ে আসছি আজকে, তার জন্য ঢুকতে পারলাম মনে হয়। পুরা ভিড়, খালি মাথা দেখা যাচ্ছে। বাবা দর্শন করতে আসছো ছোট্ট মানুষটা? আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, যত বেলা হচ্ছে ফাঁকা। আর আমরা জল ঢাললাম ভিড়ের মধ্যে, আসা সার্থক হয়েছে আমার। কিন্তু রাত্রে না এসে দিনে আসলে ভালো হইতো, তাও বাবার ইচ্ছা ছিল বলে দর্শন হইলে জল ঢালতে পারতাম। আর এখন যাব বাড়ি, আমার পা আর চলছে না, কালকে সারা রাত হাইটে, আজকে আবার হাঁটা। জল তো ঢালতে পারলাম। হ্যাঁ জল ঢালতে পারলাম, ওটাই বিশাল বড় কথা। প্রথম আসলাম জল ঢালতে, প্রথমই বাড়ি ঢালা হয়েছে আমার। তো যারা যারা দূরের থেকে আসেন, বউ বাচ্চা নিয়ে আসেন, দিনের বেলা আসলে জল ঢালতে পারবেন। রাত্রেবেলা মানে অসম্ভব ভিড় হয়, মানে কি বলবো বলার বাইরে। কালকের ব্লগটা দেখলে পরে, মানে আগামীকালের ব্লগ দেখলে পরে দেখতে পারবেন কতটা ভিড় হয়। টাটা, আমি গেলাম। 500 টাকা লাগবে এক একজনের। রোদে ছিল না গাড়িটা, পুরা গরমে গেছিল।
আইসক্রিম খাবে খাবো চল আর চলো দোকান আছে সামনে, চলো। ওই যে ওই দোকানে দাঁড়াবো বড় হচ্ছে, জিত শুরু হচ্ছে, এটা খাবো এটা খাবো। ওই যে ওই দোকানটাতে দাঁড়াও তো আও বাবা, ওই দোকানটাতে আইসক্রিম খাবো আমরা। হ্যাঁ, আস্তে ধীরে সবাই নামা। হ্যাঁ, সব লাগাই দে দরজা। মন্দির থেকে এসে সবাই খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিল, আর এখন উঠে চা খাচ্ছি। বাড়িতে তো চা খাওয়া হয় না, এখানে চা খাচ্ছি আমরা। গরুর দুধের চা। হ্যাঁ সত্যি, বাড়িতে আমরা চা খাই না, ওই যে পাউডার দুধ, লিকুইড দুধ বলে চা খাই না। এটা খাঁটি গরুর দুধের চা। এখানে খাঁটি দুধের চা, খাঁটি দুধের চার টেস্টই আলাদা। আর এদিকে সংস্কার বিস্কুট খাচ্ছে আর দেখতেছে মোবাইল। শোনাই তো এখানে বসো। আজকে প্রচুর পরিশ্রম হয়েছে, আর আমার পা এখন পুরো ফুলে গেছে। পা দেখাচ্ছে। এই যে এখনো ঠিক মতন হাঁটতে পারতেছি না আমি। দেখি এই সারা রাতে মনে হয় ঠিক হবে। আর পায়ের মধ্যে খালি ভলিনি স্প্রে দিয়ে যাচ্ছি, জানি পায়ের শেষ ব্যথাটা তোমার কমে। আবার একটা নিয়ে আসতে লাগবে, একটা শেষ হয়ে গেছে, আর একটা নিয়ে আসবো। আমরা এইটুকু হাইটেই সিঁড়ি করে উঠে হইতে উঠে করছি, গায়ে পা ব্যথা হয়ে গেছে। তাহলে ভাব, আমি সারা রাত হাঁটছি, আবার বাড়িতে আসছি, আবার আজকে যাইও হাঁটছি। তো এত হাইটে নিয়ে তাও তোরা কালকে পূর্ণ করতে পারিস না। পুরা ভিড় হয়েছে, বাপ রে বাপ। আমরা অল্প একটু এসে করে আজকে তাও জল ঢেলে আসি। দেখ, যখন আমরা দুপুরবেলা লাগলাম তাও কত ভিড়, এর থেকে 4 ডবলেরও বেশি ভিড়। সারাদিনই ভিড় ছিল, তাই না? আমরা আজকে যা পূজা দিয়ে আসছি। পূজা দিলে হলো, সোমবারে তো দিছি, জল ঢেলে আসছি। আর মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ করে না, তার জন্য ওখানকার ভিডিও করতে পারি নাই। তো এখন চা খাই। চাটা ভালো হয়েছে। এলাচ দিছিস না? লং। ফ্লেভারটা আসছে, গলাটা আরাম পাবে, গলাও বসে গেছে। এখন মাথায় তেল দেওয়া হচ্ছে, রাত বাজে 12টা। গ্রামের মানুষ এখন শহরের মানুষের মতো নিয়ে গেছে। এটা গ্রাম না, এটা শহর। তাহলে চারপাশে ক্ষেত কিসের? এটা আমার একমাত্র ননদ। আদর্শ মনে মানে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুভ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, দেখাবেন নেক্সট ব্লগে। বাই বাই। থাপ 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 থাপ। সংস্কার বলো না, থাপাস থাপাস।